আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরে বান্দা, তোমাদেরকে আমি রোজা সিয়াম সাধনাকে ফরজ করে দিলাম। কেন দিলাম জানো? ইতিপূর্বে যত নবী রাসূল দুনিয়ার জমিনে আসছে সবাইকে আমি রমজানের সিয়াম সাধনাকে দিয়েছিলাম, ফরজ করেছিলাম। তারাও রোজা রেখেছিল। কেন রাখছিলেন জানুনি? লাআল্লাকুম তাত্তাকুন, তবে যেন তারা আত্মাটা পরিশুদ্ধ করতে পারে। আত্মাটা গুনাহতে নিমজ্জিত হওয়ার কারণে কালো হয়ে গেছে। এই কালো ময়লা জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ তাকওয়া নামক গুণ বান্দা বান্দিকে দান করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমি আর আপনি যদি তাকওয়া নামক গুণ যদি অর্জন করতে পারি রে বাবা, নওজোয়ান শুধু নয়, নওজোয়ান যুবক যুবতীরা শুধু নয়, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা যিনারা আছেন তাদের থেকেও শুরু করিয়া টপ লেভেল থেকে নিচু লেভেল পর্যন্ত, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে সুইপার পর্যন্ত সকল বান্দা আর বান্দির ভিতরে যদি তাকওয়া খোদা ভীরুতা নামক গুণটা যদি এসে যায়, তাহলে আজকে আমাদের সমাজে কোনো রকমের দুর্নীতি থাকবে না, আমাদের সমাজে কোনো রকমের লুটতরাজি থাকবে না, আমাদের সমাজে কোনো রকমের সুদি কারবার থাকবে না। আমাদের সমাজে তাকওয়া নামক গুণ যদি মানুষের অন্তরের ভিতরে আসিয়া যায়, তাহলে কোনো বান্দা আর বান্দির ভিতরে অপকর্ম ফাহিশা কাজ থাকবে না। জোরে জোরে চিল্লা বলেন ঠিক না ব্যাঠি? এই তাকওয়া নামক গুণ, এই গুণটা অর্জন করেছিলেন হযরতে সালাবাতুল আনসারী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আন মদিনা মুনাওয়ারায় বসবাস করতেছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলেন। সমস্ত আনসার সাহাবী, মুহাজির সাহাবী, সকল সাহাবীদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পরে এলান করা হলো, এ ভাই ও আমার সঙ্গী সাথীরা, আজকে যুদ্ধের ময়দানের দিকে রওনা দেয়া দিব, তোমরা কে কে যাবে আমার সঙ্গে? চলো যাই। সকল সাহাবীরা চলে গেল। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার একজন বন্ধু ছিলেন। বন্ধু বলতেছে, ও সালাবারে, তুমি যুদ্ধের ময়দানে যাইও না, আমার বাল বাচ্চা বিবি তোমার কাছে আমানত দিয়ে রেখে গেলাম, আমি আমানত দিয়ে যুদ্ধের ময়দানের দিকে চলে গেলাম। তুমি আমার বিবি বাল বাচ্চার দিকে খেয়াল রাখবা, আমার বিবি বাল বাচ্চার অসুবিধাকে তুমি দেখভাল করবা, কোথায় কি প্রয়োজন হয় তুমি সেইগুলো ব্যবস্থা করবা। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিম্মাদারি লইয়া মুহাজির ভাইদেরকে পাঠায়া দিলেন, জিহাদের ময়দানের দিকে চলে গেল রে বাবা। এমনই একদিন দুই দিন করতে করতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে খাবার দাবার রান্না করিয়া বন্ধুর বাড়ির বিবি বাল বাচ্চার জন্য খাবার পরিবেশন করতেন। একদিন চলে গেল, দুই দিন চলে গেল, ইবলিস শয়তান মনের ভিতরে কুমন্ত্রণা দিতেছে, এর সালামারে দরজার সামনে আইসা তুমি খাবার দিয়ে চলে যাও, একটা বারের জন্য তো তুমি রুমের ভিতরে প্রবেশ করতেই পারো, কোনো অসুবিধা নাই, জিম্মাদারি তো তোমারই বানাইয়া দিয়ে গিয়েছেন, তুমি তো ঢুকতেই পারো, কোনো অসুবিধা নাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন নীরবভাবে করতে করতে সালাবাতুল আনসারী তার বন্ধুর বিবির কামরার ভিতরে ঢুকে পড়ল। ঢুকে পড়ার পরে সালাবাতুল আনসারী আরেকদিন চলে গেল। আস্তে আস্তে তার নিজ খাস কামরার ভিতরে সালাবাতুল আনসারী ঢুকে গেল।
কিতাবের ভিতরে আসছেন সালাবাতুল আনসারী মনের ভিতরে কেমন জানি উদ্রেক হলো, আর মনে মনে ভাবতেছেন এ সালাবা, তুমি যদি তোমার বন্ধুর বিবির গায়ে যদি স্পর্শ করো তাহলে কোনো সমস্যা নাই, তুমি করতেই পারো, সেও রাজি তুমিও রাজি যদি হয়ে যাও কোনো সমস্যা নাই, তুমি হতেই পারো। বর্তমান জামানায় বন্ধুরা আমার এমন কাজগুলি ঘটে কি ঘটে না বলেন? এমন কাজ ঘটে কি ঘটে না? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুর বিবির শরীরে যখন স্পর্শ করলেন, এইভাবে যখন হাতটা স্পর্শ করেছেন, ধরেছেন, সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুর বিবি বলতেছেন, ওগো সালাবা, আমি না তোমার বন্ধুর পক্ষ থেকে আমানত, আরে আমানতকে তুমি খেয়ানত করবা? কি জবাব দিবা কিয়ামতের কঠিন ময়দানে? আর কি জবাব দিবা তুমি তোমার বন্ধুর কাছে? কি জবাব দিবা তুমি জাতির কাছে? কি জবাব দিবা তুমি মুসলিম উম্মাহর কাছে? আর কি জবাবটাই তুমি দিবে হাউজে কাউসারের বিশ্ব নবীর কাছে? এ সালাবারে, কিয়ামতের কঠিন ময়দানে যখন হাউজে কাউসারের পিয়ালার পানি লইয়া যখন বিশ্ব নবী দাঁড়াবে, সালাবারে কি জবাব দিয়া তুমি বিশ্ব নবীর কাছে যাইয়া দাঁড়াবা? কেমনে বলবা, ওগো নবী আমাকে একটা গ্লাস পানি আমারে দাও? বিশ্ব নবী বলে, কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহর নবী হাউজে কাউসারের এক গ্লাস পানি যখন বান্দার বান্দিরে একটা লোকমা খাওয়ায়া দিবেন, একটা ঢোক খাওয়ায়া দিবেন, আল্লাহর নবী কয় ওই হাউজে কাউসারের পানি এক ঢোক খাওয়ার সঙ্গে সঙ্গে ওই বান্দা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন শুনলেন, তার বন্ধুর বিবি যখন কোরআনে কালামুল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা শুরু করে দিল আর ব্যাখ্যা বিশ্লেষণ যখন শুরু করে দিল, সালাবাতুল আনসারীর অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা আর বান্দি নেককার ইমানদার বান্দা বান্দিদের কাছে যখন ন্যূনতম ঈমান পর্যন্ত আছে রে বাবা, সরিষার দানা পর্যন্ত ইমানদারের শরীরে যখন ঈমান থাকবে, তার সামনে যখন কোরআনে কালামুল্লাহ তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে জানায়া দেয় ওই বান্দা আর বান্দির ঈমান বাড়িয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকিসু, ঈমান একটা বারের জন্য বাড়িয়া যায় আবার ঈমান কমিয়া যায়। প্রশ্ন করা হলো, ওগো নবীজি, ঈমান বাড়ে আবার কমে, এটা বিষয়টা বস্তুটা কি কেমন বুঝলাম না। আল্লাহর নবী কয়, রে বান্দা বান্দি শুনিয়া লাও, বান্দা যখন একটা বারের জন্য আল্লাহু আকবারের ধ্বনি বলবে, বান্দার ঈমান বাড়িয়া যায়। বান্দা বান্দি যখন কোরআনে কালামুল্লাহ তেলাওয়াত করে তো ঈমান বাড়িয়া যায়। বান্দা বান্দি যখন আল্লাহ তাআলার হুকুম আর আহকাম মতো চলার চেষ্টা রাখে, বান্দের ঈমান বাড়িয়া যায়। আর বান্দা বান্দি যখন গুনার খাতায় নামটা লিখে দেয়, সঙ্গে সঙ্গে তাদের ঈমানটা কমিয়া যায় আর কলবের ভিতরে একটা কালো দাগ পড়িয়া যায়। বান্দা যখন আরেকটি গুনাহ করে তখন আরেকটি দাগ পড়িয়া যায়। বান্দা যখন আরেকটি গুনাহ করে রে বাবা, তখন আরেকটি দাগ পড়িয়া যায়। বান্দা বান্দি যখন আরেকটি গুনাহ করে তখন কলিজার ভিতরে আরেকটি দাগ পড়িয়া যায়। আল্লাহর নবী বলতেছেন,
এ দুনিয়ার বান্দার বান্দি তোমরা যারা আছো, তোমরা যারা দুনিয়ার জন্য বিচরণ করতেছো রে বান্দা, তোমাদের জন্য কারো জন্য 20 বছরের জিন্দেগির পাসপোর্ট দিয়া পাঠানো হয়েছে, কাউকে আবার 40-50 বছরের পাসপোর্টের মেয়াদ দিয়ে পাঠানো হয়েছে, কাউকে আবার 60-70 বছরের পাসপোর্টের মেয়াদ দিয়ে পাঠানো হলো। এ বান্দা, এই সামান্য একটু জিন্দেগির মোহের ভিতরে পড়িয়া তোমরা আজকে আল্লাহ আল্লাহর রসুলকে ভুলে গেলা, গুনার খাতায় নামটা লিখাইয়া কলিজাটা নাপাক করে ফেললা। গুন্ডা যখন কলিজাটা নাপাক করে ফেলে, ডান বাম কাদের ফেরেশতা গুনাহ লিপিবদ্ধ করতে শুরু করে দেয়। ডান কাদের ফেরেশতা বলে, রে বান্দা, ও ফেরেশতা, তুই এই বান্দার গুনাহ লিখতে পারবি না। কেন পারবো না? আমি তো গুনাহ লেখার জন্য আসছি, আর বান্দা তো গুনাহ করেই ফেলেছে। ওই তখন ফেরেশতা ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বলে, না রে না, গুনাহটা তার লিখিস না, তারা তো এই বান্দা হইতে পারে বা এই বান্দি হইতে পারে। ওই গোপালপাড়া পূর্বপাড়া জামে মসজিদের ইসলামী জালসা হচ্ছে, ওখানে আলেম ওলামারা কোরআন হাদিস ভিত্তিক যুক্তিসঙ্গত কথাবার্তা জনগণদেরকে শোনাইতেছেন, আর জনগণরা বসে বসে মন দিল দিয়া শুনতেছেন। ওই বান্দা আর বান্দি সেখানে যাইয়া তওবার হাতখানা আল্লাহ তাআলার কাছে বাড়ায়া দিতে পারে। একটা বারের জন্য বান্দার বান্দি যদি তওবার হাতখানা মাওলার কাছে বাড়ায়া দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করিয়া দেয়। সঙ্গে সঙ্গে ডান কাদের ফেরেশতা নেকি লিপিবদ্ধ করতে শুরু করিয়া দেয় রে বাবা। এই জন্য আপনারা আমরা যারা এখানে আসছি রে বাবা, ও আমার পর্দার অন্তরের আম্মা জানেরা, তোমরা যারা আসছো গো মা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে গো মা। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বন্ধুর বিবির শরীরে হাত দিয়ে স্পর্শ করলো, মনে আছে তো আপনাদের? এ বাবা বলতেছিলাম, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বন্ধুর বিবির শরীরে হাত দিলেন, ও আম্মা জানেরা সঙ্গে সঙ্গে মেয়ে তার হাতকে ছিটকা দিয়ে টান মারলো, আর বলতে লাগলো, ওরে সালাবা, তোর অন্তরে কি আল্লাহ তাআলার ভয় নাই? তুই কি দুনিয়ার জমিনে চিরঞ্জীব হওয়ার জন্য আসছিস নাকি রে সালাবা? তোর বন্ধুর কাছে না, তোর বন্ধু না আমাকে তোর কাছে আমানত দিয়ে গেল, তুই আমারে ধরলি, স্পর্শ করলি, কত বড় গুনাহ করলি রে, আমারে ছাড়িয়া দে, আমারে ছাড়িয়া দে, আমি আর গুনার খাতায় নামটা লিখাইতে চাই না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ঘর থেকে দৌড় দিয়া বাইরে হয়ে চলে আসলো। কিতাবের ভিতরে উদ্ধৃতি দেয়, হযরতে সিদ্দিক আকবরের কাছে দৌড় দিয়া চলে গেলেন। সিদ্দিক আকবরকে যায় বলতেছে, ওরে সিদ্দিক আকবর ভাই, আমি তো এমন একটি গুনাহ করে ফেলেছি, বলেন না গো আমার গুনাহটা মাফ হবে নাকি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে সালাবা, আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন কি করবে না এটা আল্লাহ তাআলার বিষয়। তুই যে আমানতের খিয়ানত করলি, যে কবিরা গুনাহটা করলি, তুই আমার কাছ থেকে বিদায় হয়ে চলে যা। হযরতে সালাবাতুল আনসারী মনটা কেমন জানি খারাপ করিয়া জল জল করে টপ টপ করে চোখ দ্বারা পানি বেয়ে পড়তেছেন। সালাবাতুল আনসারী চলে গেলেন উমরের দরবারে। হযরত উমরের কাছে যাইয়া বললেন, ও গো উমর, ও উমর ভাই, আমি তো এমন একটি গুনাহ করেই ফেলেছি, বলেন না দেখি আমি সালাবার এই গুনাহটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এরে সালাবা, গুনাহ মাফ করবেন কি করবেন না আমি জানি না, তুই আমার রুম থেকে বাইরে হয়ে চলে যা রে সালাবা, তোর সঙ্গে আমার কোনো কথাবার্তা থাকবে না, চলবে না। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়রাশ না হইয়া উসমানের দরবারে চলে গেল। উসমানকে যাইয়া বলতেছেন, এ ভাই উসমান, আমি তো এমন গুনাহ করে ফেলেছি, বলুন না গো আমার এই গুনাহটা মাফ হবে নাকি? হযরত উসমান বলে, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করবে কি করবে না আমি জানি না, সুতরাং তুমি আমার ঘর থেকে বাইরে হয়ে চলে যাও। আলীর দরবারে যায়, আলীও দূর দূর করে দাঁড়িয়ে দেয়। হযরত আবি তালহার বাড়িতে যায়, আবি তালহা তাড়াইয়া দেয়। হযরত
আবি হুরায়রার দরবারে যায়, আবি হুরায়রাও তারাইয়া দেয় রে বাবা। ও বন্ধুরা আমার, এ নওজোয়ান যুবক, ও আমার পর্দার অন্তরালে আম্মা জানেরা, এ চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা রে, আমি আপনাদেরকে যেটা বুঝাইবার চাই, গুনাহ তো করতে করতে কলপটা তো নাপাক করেই ফেলেছি, এই গুনাহটা মাফ করার দরকার আছে না নাই? এই গুনাহটা মাফ করার জন্য এক নম্বর ঔষধের নাম হলো তাকওয়া। এই তাকওয়া নামক গুণ যদি আপনি আমার অন্তরের ভিতরে ঢুকাইতে পারেন, তাকওয়া নাম হলো আল্লাহ তাআলার ভয়। এই আল্লাহর ভয় যদি আমি আর আপনি অন্তরের ভিতরে ঢুকাইতে পারি, তাহলে সকল প্রকারের গুনাহ থেকে আল্লাহ বাঁচায় দেবে। গুনাহ থাকবে না, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেবে। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বেভোর চিন্তায়, খুব মারাত্মক চিন্তায় পড়ে গেল, করবোটা কি? তো সালাবাতুল আনসারী সকল সাহাবা একরামের কাছ থেকে পরামর্শ নিতে গেলেন, সমস্ত সাহাবা একরাম দূর দূর করে তাড়ায় দিল। এই ঘটনাটি আবার সালাবাতুল আনসারীর মেয়েও শুনতে পাইল। সালাবাতুল আনসারীর মেয়ের কাছে যায় যখন বলা হলো, তো সালাবাতুল আনসারীর মেয়েও তখন তাকে দূর দূর করে তাড়ায় দিলেন যে যাও, তোমার মতো আব্বাজান আমার কোনো প্রয়োজন নেই, যাও তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাও, তোমাকে আমি আর আব্বা ডাকবো না। তার বন্ধু তাকে দূর দূর করে তাড়ায় দিলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, এক পা দুই পা করতে করতে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। মায়ের নবী, রহমতের নবী, দয়াল নবী, যেই নবী আমাদের কান্ডারি নবী, আমাদের শাফাআতকারী নবী, এ নবীর কাছে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে বিশ্ব নবীকে যাইয়া সালাম দিয়ে জানানো হলো, ওগো নবীজি, আমি তো এমন কাজটি একটি ঘটনা ঘটাই ফেলেছি গো নবী, কি করব, কি উপায় বলেন না নবী, আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেননি। হযরতে বিশ্বনবী বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাবাতুল আনসারীকে তখন বলল, রে আনসারী, রে সালাবা, তুমি দূর দূর হয়ে যাও, আমার দরবার থেকে চলে যাও, তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার দরবার থেকে চলে যাও, আমার কাছে থাকার কোনো পারমিশন নাই। এ বাবা, আমি আপনাদের আর বেশি সময় নষ্ট করব না, বেশি সময় নষ্ট করব না রে বাবা, মনোযোগ দিয়ে কিছু কথা শোনার চেষ্টা করেন। আমি কিন্তু ফালতু কথা বলতেছি না রে বাবা। আলেম উলামারা আছেন, আপনারা বিজ্ঞ ব্যক্তিবর্গরা আছেন রে বাবা। সালাবাতুল আনসারী পয়গম্বরের দরবার থেকে যখন দূর হয়ে চলে গেল, সালাবাতুল আনসারীর চোখে শুধু পানি আর পানি, আর বুকে বড় ব্যথা। কি করলাম, কি গুনাই বা করলাম, কেনই বা করতে গেলাম? এখনো তো গুনাহ সংগঠিত হয়ই নাই, কিন্তু কত নওজোয়ান যুবক যুবতীরা আছে রে ভাই, কত নওজোয়ান যুবক যুবতী বিবাহিত, তারপরও অপর সংসারে যায় হাত চালায়, এমন আশ্রা নাই। এ বাবা, আমার জীবনের ইতিহাসের ভিতরে আলেম উলামাদের সঙ্গে চলাফেরা করতে যাইয়া একজন নওজোয়ান যুবকের ইতিহাসের ঘটনা আমি বাস্তব সাক্ষী আছি রে বাবা। একজন আলেম, দেখেন না বাবা, তাকওয়া নামক গুণের কি প্রভাব। এই গুণ যদি আমার আপনার ভিতরেও থাকে, আমার আপনার বিপদে কাজে লাগবে। মনোযোগ দিয়া শোনার চেষ্টা করুন রে বাবা, বাস্তব কথা বলতেছি, খোদার কসম করে বলতেছি, খোদার কসম করে বলতেছি। আম্মা জানেরা মনোযোগ দিয়া শোনার চেষ্টা করো গো আম্মা জানেরা। নওজোয়ান তাগড়া যুবক, নওজোয়ান যুবক, আজ থেকে মোটামুটি 7 থেকে 8 বছরের ইতিহাসের আগের কাহিনী আমি আপনাদেরকে শোনাইতেছি রে বাবা। বর্তমান জামানার একজন নওজোয়ান যুবকের ইতিহাস শোনাইতেছি। একজন আলেম দীর্ঘ একটা মসজিদে ইমামতি করতেন। ইমামতি করার এক পর্যায়ে নওজোয়ান যুবকটাও বিবাহিত, বাচ্চা ছেলে সন্তান তার আছে, কিন্তু যেই মহিলার সঙ্গে তার সম্পর্ক ঘনিষ্ঠ ঘনায় আসলো, তার কোনো বিবাহ হয় নাই। নওজোয়ান একজন
একজন যুবতী, বয়স তার খুব একটি বেশি নয়, হয়তোবা 16 থেকে 18 বছর বয়স হবে এমন একজন নওজোয়ান যুবতীর বাবা। এ নওজোয়ান যুবক, আমার পর্দার অন্তরালের আম্মা জানেরা শুনবেন গো মা, তাকওয়া নামক গুণ যদি কোনো অন্তরে ইমানদারের লালসা আর লালন পালন করতে পারে, আল্লাহ তাআলা তাকওয়ার গুণের বদৌলতে এমন গুনাহ থেকে পরিত্রাণ অবশ্যই দান করে দিবেন রে বাবা। নওজোয়ান যুবক গল্প শোনাইলেন, হুজুর আমি এক পর্যায়ে আমি যেই রুম কামরার ভিতরে থাকতাম, আমি ওই নওজোয়ান যুবতীকে আহ্বান করি আমার কামরার ভিতরে নিয়ে নিলাম। কামরার ভিতরে যখন আমি নিয়ে নিলাম গো হুজুর, নেওয়ার পরে এক পর্যায়ে দুইজন আমোদ ফুর্তিতে মেতে উঠব, এমন একটি পর্যায়ে এখনো পর্যন্ত শরীরের বস্ত্রগুলি আমিও খুলি নাই, আমার সঙ্গে যেই মহিলাটি ছিল সেও খুলে নাই, কিন্তু চরম পর্যায় পর্যন্ত আমরা পৌঁছে গেলাম, এমন একটি মুহূর্ত পর্যন্ত পৌঁছে গেলাম যার সীমা একেবারে শেষ, ওয়াল পর্যন্ত ঠেকে গিয়েছে পিঠ, এমন একটি পর্যায়ে চলে গিয়েছি গো হুজুর। কিন্তু কি বলবো, আমার অন্তরের ভিতরে হঠাৎ করে কেমন জানি দুক দুক করে উঠলো, বাতি কেমন জানি ধূপ করে জ্বলে উঠলো রে বাবা। কারণ রে বাবা, আমি আপনাদের কাছে বলেছিলাম আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, বিশ্বনবী বলেন বান্দা বান্দির ঈমান বাড়ে আবার কমে যায়, বান্দা যখন গুনার খাতায় নামটা লেখায় ঈমানটা কমে যায়, আবার বান্দা যখন নেকির খাতায় নামটা লেখায় ঈমানটা বাড়িয়া যায়। ও বন্ধুরা আমার, আপনারা দেখেছেন যখন ঝড় বাতাস তুফান শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে বিজলি চমকায়, বিজলি চমকানোর সঙ্গে সঙ্গে সারা দুনিয়া কেমন জানি আলোকময় হয়ে যায়, আবার যখন বিজলি চমকানো বন্ধ হইয়া যায় সমস্ত দুনিয়া কেমন জানি অন্ধকার হয়ে যায়। এ বাবা, আপনারা এটাও দেখেছেন মোমবাতি যখন লিভাইতে যাওয়া হয়, লিবানোর পূর্বে হঠাৎ করে ধূপ করে জ্বলে বন্ধ হইয়া যায়, ঠিক ওই ব্যক্তি বলতেছেন, নওজোয়ান যুবক বলতেছেন গো হুজুর, আমি যখন একেবারে শেষ সীমা পর্যন্ত পৌঁছে গেলাম, জিনার কাছে যখন আমি পৌঁছে গেলাম, আমার অন্তরের ভিতরে কেমন জানি ঈমানের বাতিটা ধূপ করে জ্বলতে শুরু করে দিয়েছেন, আর তৎক্ষণাৎ আমি ওই মহিলার কাছ থেকে একটা দৌড় দিয়া ঘরতে কামরার থেকে বাইরে হয়ে চলে গিয়েছি গো হুজুর। আমার শরীরটা থরথর করে কাঁপতেছিল গো হুজুর। ও বাবা, এ যুবক নওজোয়ান যুবক সত্য ঘটনা বলতেছে রে বাবা, একটা বিন্দু পর্যন্ত এখানে মিথ্যা কথা বলতেছি না। আজকে যদি ওই বান্দার ভিতরে যদি তাকওয়া নামক গুণ যদি না থাকতেন, তাহলে এহেন গুনাহ থেকে বাঁচতে পারতেন না। আজকে আমি আর আপনিও যদি তাকওয়া নামক গুণ, খোদা বিরুদ্ধ আল্লাহ তাআলার ভয় অন্তরে যদি লালন আর পালন করতে পারি, সুদের ঘুষ কেন, সুদের গুনাহ কেন, ঘুষের গুনাহ কেন, পরনিন্দার গুনাহ কেন, ফাহেশার গুনাহ কেন, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ থেকে বান্দা বান্দে পরিত্রাণ পাবে না রে বাবা। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে তো আপনাদের? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছ থেকে হুচট খেয়ে অন্তর ব্যতীত কান্না করতেছেন, শরীরটা থরথর করে কাঁপতেছেন, আর চোখ বেয়ে পানিগুলি পড়তেছেন রে বাবা। সালাবাতুল আনসারী বাড়িতে কাউরে না বলিয়া, সালাবাতুল আনসারী বন্ধুকে না বলিয়া, সালাবাতুল আনসারী বান্ধবীদেরকে না বলিয়া, কোন মানুষকে বললেন না, না বললেন বিশ্ব নবীরে, না বললেন সিদ্দিক আকবর রে, না বললেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কোন সাহাবীকেই বললেন না। নির্জনে হযরতে সালাবা জঙ্গলের ভিতরে চলে গেল, বিশাল একটি জঙ্গল, জঙ্গলের ভিতরে যাওয়ার পরে পাহাড়ি এলাকা, পাহাড়ের একটি পাদতলে গর্তের ভিতরে সালাবাতুল আনসারী নিজেকে আবদ্ধ করে ফেললেন। দূর দূর বহুদূর মদিনার থেকে অনেক দূর পর্যন্ত চলে যাওয়ার পরে গাতার ভিতরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আবৃত করলেন, লুকায়া ফেললেন, আর সিজদার ভিতরে মাথাটা ফালাইয়া মাওলার কাছে বলতেছে, মাওলাকে বলতেছেন, ও মালিক, তোমার দ্বার থেকে পলায়নকৃত গোলাম
সেজদা দিয়ে পড়ে রয়েছে। গো আল্লাহ, গুনাহ করেছি, পাপ করেছি গো আল্লাহ। আমরা তো বান্দারা গুনাহ করতে বেশি ভালোবাসি, বেশি মজা পাই। আমরা মানুষরা তো গুনাহ করতে বেশি মজা পাই, ভালো লাগে। আর মাওলা গো, তোমার তো গুনাহ মাফ করতে তুমি ভালোবাসো। আল্লাহ গো, গুনাহ করেছি, পাপ করেছি, এমন গুনাহ তো আর কেউ করে নাই গো আল্লাহ। তুমি আমার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। সালাবাতুল আনসারী একদিন যায়, 2 দিন যায়, এমন ভাবে দিন যায়, রাত যায়। সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠে পশ্চিম দিগন্তে যায়, অস্ত যায়, কিন্তু সালাবা তার মাথা সিজদা থেকে উঠায় না। সালাবা কান্নাকাটি করেন। আর এইদিকে মদিনার ভিতরে রোল পড়ে গেল, কোথাও সালাবাকে খুঁজে পাওয়া যায় না। মসজিদে নববীর ভিতরে সালাবাকে খোঁজা হলো, নাই নাই। মসজিদে নববীতেও সালাবা নাই। বাড়িতে যায় খোঁজ করা হলো, বাড়ির লোকজন বলতেছে সালাবা নাই। বন্ধু বান্ধবদেরকে বলা হলো সালাবা কই, কয় সালাবা নাই। মদিনার গলিতে গলিতে খোঁজা হলো, সালাবা নাই। বিশ্বনবী খুঁজে সালাবা নাই। সিদ্দিক আকবর খুঁজে খুঁজে পায় না, সালাবা নাই। এ বাবা, মদিনার আশেপাশে খুঁজে বেড়াইলে কোথাও সালাবাকে খুঁজে যখন পাওয়া গেল না, পার্শ্বে গ্রামে যাইয়া বলতেছেন, এ ভাই তোমরা কে আছো, শোনো গো ভাই, সালাবা নামক একজন ব্যক্তি আছে মদিনার বাসী, তাকে তোমরা দেখেছো কিনা? বলতেছে, আমরা সালাবাকে আমরা চিনি না, আমরা দেখি নাই, বলতে পারবো না। কিন্তু আমরা যখন রাত্র গভীর হয়ে যায়, ওই যে জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতর থেকে কেমন জানি একটি হুঙ্কারের আওয়াজ আসে, কেমন বিকট একটি আওয়াজ আসে, ইয়া গফফার, ইয়া সত্তার বলে ডাক দেয়। আর বলে, মালিক, গুনাহ করেছি, পাপ করেছি, আয় আল্লাহ আমার গুনাহকে আপনি মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহটা মাফ করবেন না, আল্লাহ গো, আমার সন্তান আমাকে ত্যাগ করে দিয়েছেন, আমার বিবি আমাকে পরিত্যাগ করেছেন, আমার বাবা মা আমাকে পরিত্যাগ করেছেন। গো আল্লাহ, আমার কোনো আফসোস নাই। ও গো আল্লাহ, সিদ্দিকের দরবারে গিয়েছিলাম, সেও আমাকে ত্যাগ করেছে। উসমানের দরবারে গিয়েছিলাম, সেও আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বিশ্ব নবীর কাছেও গিয়েছিলাম, তিনিও তাড়াইয়া দিয়েছেন। আল্লাহ গো, তোমার দরবারে আসছি আমি। ও গো আল্লাহ, তুমি যদি আমাকে তাড়াইয়া দাও, বলেন না কার দরবারে যাইয়া মাফ চাইবো? সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে কান্নাকাটি করতেছিলেন, বন্ধুরা আমার, রে বাবা, পর্দার অন্তরালের আম্মা জানেরা শুনিয়া লও গো মা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বিশ্ব নবীর কাছে জিবরাইলকে পাঠায় দিলেন। গো জিবরাইল, যা যা আমার দোস্ত হাবিব রে ক, তাড়াতাড়ি সালাবাতুল আনসারীকে জমিনের থেকে মাথা উঠাইতে বলো, নসেদ মদিনা মুনাওয়ারার জমিনটা, দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ আছে, জমিন সমস্ত মানুষকে গিলে খেয়ে ফেলবে। সঙ্গে সঙ্গে যাও, তাড়াতাড়ি যাও, সালাবাতুল আনসারীকে মাথা উঠাইতে বলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, সাহাবাদেরকে পাঠায়া দিলেন। সাহাবাদেরকে যখন পাঠায়া দিল, রে বাবা, সমস্ত সাহাবায়ে কেরাম গেলেন। সিদ্দিক আকবর গেলেন, মাথা উঠাই না। হযরতে উমর গেলেন, মাথা উঠাই না। হযরতে উসমান গেলেন, মাথা উঠাই না। হযরতে উসমান যাইয়া ডেকে ডেকে বলতেছেন, ও সাহাবারে, আয় আয়, আল্লাহ তাআলা তোর গুনাহ সব কিছু মাফ করে দিয়েছেন। তুমি কে? বলে, আমি
হযরত উমর, না তুমি না তোমার দরবার থেকে আমারে বিদায় করে দিয়েছো, তোমার ডাকে আমি সাড়া দিব না। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, ভাই সালামা। সিদ্দিককে বলা হচ্ছে, তুমি কে গো? আমি হলাম সিদ্দিক আকবর। কয় না তুমি না তোমার দরবার থেকে আমারে ফিরাইয়া দিলা। হযরতে আবি তালহাকে বলা হলো, আবি তালহাকে একই কথা বলে, না তুমিও তো দূর দূর করে তাড়ায় দিয়েছো। বিশ্ব নবী আয়েশা বলে, রে সালামা আল্লাহ তাআলা জিবরাইলকে আমার কাছে পাঠাইছে রে সালামা, তোর সব গুণ আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন রে আয় সালামা। সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উঠাইয়া মসজিদে নববীর দিকে রওনা দিয়ে চলে গেলেন। কিতাবের ভিতরে আসছে উলামায়ে কেরামরা বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাগরিবের নামাজের সালাতের মুসাল্লায় নামাজের ইমামতিতে দাঁড়ায়া গেলেন। হযরতে সালামাতুল আনসারী মসজিদে নববীর ঠিক মাঝখানে দাঁড়াইলেন। সকল সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে দাঁড়ায়া নামাজ পড়তেছেন, সালাত আদায় করতেছেন। এহেন মুহূর্তে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। যখন আল্লাহকুমুত তাকাসুর তেলাওয়াত করতেছিল বিশ্বনবী, সঙ্গে সঙ্গে সালামাতুল আনসারী মসজিদে নববীর ভিতরে বিকট একটি আওয়াজ দিয়া জমিনের ভিতরে ধরাশায়ী হয়ে গেল। আল্লাহর রাসূল সহ সমস্ত সাহাবায়ে কেরাম কেমন জানি ভীতিগ্রস্ত হয়ে গেল রে বাবা। সঙ্গে সঙ্গে বিশ্বনবী নামাজ যখন শেষ করার পরে বলতেছে, এমন একটি বিকট কেমন কি আওয়াজ দিল রে বাবা বলো। সকলে তাকায়া দেখে সালামাতুল আনসারী জমিনের ভিতরে পড়ে আছেন। সকল সাহাবায়ে কেরাম চোখ দ্বারা ঝরঝর করে পানি পড়তেছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন সালামাতুল আনসারীর পার্স পাতিগুলোকে পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা নিরীক্ষা করার পরে বিশ্বনবীকে রিপোর্ট জানানো হলো, গো পয়গম্বর, আমি সালমান ফারসি আমি হযরতে সালাবার সকল পার্স পাতিগুলোকে পরীক্ষা করলাম। ওগো নবীজি, আপনার সালাবা দুনিয়ার জমিনে আর বেঁচে নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী মসজিদে নববীর বাইরের দিকে তাকায়া দেখেন আল্লাহর তৈরিকৃত সকল ফেরেশতাগুলি দরদর করে আসতেছেন। কার উপরে কে দাঁড়ায় আছেন, কে নিবেন সালাবাতুল আনসারের রূহটাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য রে বাবা। এ নওজোয়ান যুবকের মুরব্বী বাবাজিরারো, ও আমার পর্দার অন্তরালের আম্মাজানেরা, সালাবাতুল কলিজাটা নেওয়ার জন্য, আত্মা পরিশুদ্ধি আত্মাটা নেওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে গিয়েছেন। একদল ফেরেশতারা বলে, আমরা সালাবার কলিজাটা আল্লাহর দরবার নিয়ে যাব। আরেক দল ফেরেশতা বলতেছে, না আমরা নিয়ে যাব। রাত্রির ফেরেশতা বলে, না আমরা নেব। দিনের ফেরেশতারা বলে, না আমরা নেব। হযরত জিবরাইল কয়, না না না, তোমরা কেউ নিতে পারবা না, আমি হলাম ফেরেশতাদের সরদার, আমি নিয়ে যাব। আল্লাহ তাআলার কাছে সালাবাতুল আনসারীর রূহটা নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেল রে বাবা। এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলিয়া যায় রে বাবা, আজকের থেকে নিয়ত করতে পারবেন না কোন রকমের গুনাহ করব না, কোন রকমের ফাহিশা কাজ করব না, লুটতরাজি করব না, গুনার কাজ ছেড়ে দেব। কে কে রাজি আছেন? তো হাত তুলে আল্লাহ পাকরে দেখা দেয়। ওগো আল্লাহ, নিয়ত করলাম আজকের থেকে আর কোনদিন ফাহিশা কাজ করব না, গুনার কাজ করব না, পরনিন্দা করব না, গীবত শিকায়ত করব না। গো আল্লাহ, সুদের খাতায় নামটা লিখাইব না, ঘুষের খাতায় নামটা লিখাইব না। ওগো আল্লাহ, তওবা করলাম। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমি তওবার হাতখানা বাড়াই দিলাম। গো আল্লাহ, আপনি আমাদের সকলের তওবাকে কবুল করেন। সকলে জোরে সোরে আল্লাহুম্মা আমিন।